একটি ছোট্ট গ্রামে বাস করত আকাশ নামের এক গরিব কৃষি শ্রমিক। সে অন্যের জমিতে কাজ করে কোনোভাবে নিজের আর স্ত্রী মিতালির পেট চালাত। একদিন তার বউ কেঁদে বলে, আমাদের এই অবস্থার কতদিন চলবে? গোটা গ্রামে শুধু আমাদের ঘরেই মাসে 15 দিন চুলা জ্বালে, আর বাকি দিন ক্ষুধার্ত শুতে হয়। চিন্তা করো না মিতালি, তুমি তো জানো আমি দিনরাত খেটে যাচ্ছি। একদিন আমাদের দিনও বদলাবে। তুমি এমন করে আর কতদিন অন্যের খেতে কাজ করবে? একটা ভালো কাজের খোঁজ করো না কেন? আমি অন্য স্ত্রীদের মতো সোনা গয়না চাই না। আমি শুধু এতটুকুই চাই যাতে আমরা দিনে 2 বেলা পেট ভরে খাবার খেতে পারি। ঠিক আছে মিতালি, আমি আজকেই নতুন কাজের খোঁজে বেরোব। এই বলে আকাশ বেরিয়ে পড়ে কাজের খোঁজে। গ্রামের সবার কাছে যায়, কিন্তু সবাই তাকে তাড়িয়ে দেয়। অবশেষে সে গেল গ্রামের চেয়ারম্যানের কাছে। আকাশ, আমি জানি তুই পরিশ্রমী মানুষ। তোকে অন্যের খেতে কাজ করতে দেখেছি। আমাকে তোর মতো পরিশ্রমী একজন মানুষ দরকার। বুঝে নে, তোমার খারাপ দিন এখন শেষ। তুই আজ থেকে আমার ইটভাটায় কাজ করবি। ধন্যবাদ চেয়ারম্যান বাবু, এখন বুঝি আমার কপাল খুলবে। একদিন আকাশ কাজ করে ক্লান্ত হয়ে পড়ল। তার খুব ক্ষুধা লেগেছিল। সারাদিন কাজ করলাম, খুব খিদে পেয়েছে। শুনেছি গোপালের ধাবা নাকি খুবই ভালো। তাই সে দেরি না করে তাড়াতাড়ি গোপালের ধাবায় গেল। ভাই, 1 প্লেট ডাল আর 2টো রুটি, সাথে 1 প্লেট ভাত আর 1 বাটি পায়েস দাও। আচ্ছা ভাই, বসে পড়ো। আরে, ডালের সুবাসটা তো সত্যিই দারুণ, আর সাথে দেশি ঘিয়ের রুটি। আজ তো খেয়ে অনেক মজা আসবে। আকাশ এত ক্ষুধার্ত ছিল যে কয়েক মিনিটেই থালা শেষ করে ফেলল। আরে ওয়াহ, দারুণ ছিল। এত সুস্বাদু খাবার আমি জীবনে খাইনি। কত হলো ভাই? আপনি খেয়েছেন 1 প্লেট ডাল আর ঘির 2টো রুটি আর ভাত আর পায়েস, সব মিলিয়ে 1000 টাকা। কি 1000 টাকা? কি ফালতু কথা বলতেছ? ফালতু কথা বলতেছি না, খাবারের টাকা চাইতেছি। আরে, এটা ধাবা নাকি 5 স্টার হোটেল? এত দামি খাবার তো শহরের রেস্টুরেন্টে পাওয়া যায় না। আমি তো ভেবেছিলাম এই ধাবার খাবার অন্য ধাবার মতো। আর এমনি তো 1 প্লেট ডাল আর 2টো রুটির দাম বেশি বেশি 100 টাকা হবে। আরে তোমার মাথা তো ঠিক আছে? হ্যাঁ, জানো এই ধাবা কার? গোপাল ভাইয়ের ধাবা। হ্যাঁ, আরে গোপাল ভাইয়ের ধাবায় তো চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত খাবার খেতে আসে। আর তোমার যদি এই ধাবায় খাবার যোগ্যতা নেই, তবে কেন এসেছো? ভালোই ভালোই বলতেছি, 1000 টাকা দাও আর চলে যাও। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আমি 10 দিন মিলেও 1000 টাকা আয় করি না। তোমাকে কিভাবে দিব? কালু তার মালিক গোপালকে ডেকে বলল, গোপাল ভাই, এই মানুষটি পেট ভরে খাবার খেয়ে এখন টাকা দিতেছে না। কি হলো রে কালু, এত চিল্লাচিল্লি কিসের? দেখুন না গোপাল বাবু, খাবার সময় ঠিকই খেলো, এখন টাকা দেওয়ার সময় ঝামেলা করতেছে। এই যে আপনার সমস্যা কি? হ্যাঁ, টাকা কেন দিতেছেন না? তাড়াতাড়ি টাকা দেন আর চলে যাও। আরে গোপাল ভাই, আমি তো জানতাম না আপনার ধাবার খাবার এত দামি হবে। আমি তো অন্যান্য ধাবার মতোই ভেবেছিলাম। এটা তোর ভুল, আমার কোনো ভুল নয়। আমার ধাবায় আসার আগে আমার ধাবার ব্যাপারে জেনে নিলে ভালো হতো। এখন তাড়াতাড়ি টাকা দে, না হলে তোর পিঠের চামড়া উঠিয়ে দেব। কি হয়েছে গোপাল ভাই, কোনো সমস্যা? আরে ভাই, দেখুন না, খাবার সময় ঠিকই খেলো, এখন টাকা দিতে চায় না। এসব লোককে কিভাবে শিক্ষা দিতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মারো সবাই মিলে।
আকাশকে মারধর করে ফেলে দিল তারা। আজকে তোকে জীবিত ছেড়ে দিতেছি, দ্বিতীয়বার টাকা ছাড়া আসলে তোকে মেরে নদীতে ভাসিয়ে দেব। এটা তুমি খুব ভালো কাজ করেছো গোপাল ভাই। এদের মতো লোকের সঙ্গে এরকমই ব্যবহার করা উচিত। আকাশ ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। বাড়িতে তার স্ত্রী মিতালি তার এই অবস্থা দেখে অনেক কষ্ট পেল। তোমার কি দরকার ছিল ওদের ধাবায় খাবার খাওয়ার? আমি কি জানি ওদের ধাবার খাবার এত দামি হবে। গোপাল আমাকে অনেক অপমান করেছে মিতালি। ওখানে অনেক গ্রামবাসী ছিল, সবাই আমার দিকে ঠাট্টা বিদ্রুকের চোখে তাকিয়েছিল। আরে সর্বনাশ হোক ওই গ্রামবাসীদার যারা তোমাকে মার খাতে দেখেছিল। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি গোপালের ব্যাপারে অভিযোগ জানাবো চেয়ারম্যানের কাছে। তুমি ঠিক বলেছ মিতালি, আমি গোপালকে ছাড়ব না। তার পরের দিন সকালে আকাশ তার স্ত্রী মিতালিকে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে গেল এবং তাকে সব কিছু খুলে বলল। দেখো মিতালি, এখানে ভুল গোপালের নয়, ভুল তো হলো আকাশের। গ্রামের লোক সবাই জানে গোপালের ধাবার খাবার দামি, কারণ তার ধাবার খাবার ভালো হয়। যখন আকাশের কাছে টাকা না ছিল, আমার মনে হয় গোপালের ধাবায় না গেলে ভালো হতো। কি বলো চেয়ারম্যান বাবু, আপনিও গোপালের প্রশংসা করতেছেন? প্রশংসা করতেছি না, যেটা সত্যি সেটা বলতেছি। কিন্তু আকাশকে মারাটা ঠিক হয়নি গোপালের। চিন্তা করো না মিতালি, আমি অবশ্যই এটার ব্যাপারে কথা বলবো তার সঙ্গে। আমার মনে হয় না চেয়ারম্যান গোপালকে কোনো বলবে। তুমি ঠিক বলেছ মিতালি, আমার তার কথা শুনে মনে হয়েছিল গোপালের হয়ে কথা বলতেছে। কিন্তু আমি আমার অপমানের প্রতিশোধ অবশ্যই নিব মিতালি। আমি চুপ করে বসে থাকব না। আকাশ এই বলে রেগে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। রাত অনেক হয়ে যায়, আকাশ বাড়ি ফিরে না। মিতালি আকাশের অপেক্ষা করছিল। আকাশ জঙ্গলের এক গাছের নিচে গভীর চিন্তায় বসেছিল, আর তখনই কারো যেন আওয়াজ শুনতে পেল। তুমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছো। গত 6 ঘন্টা ধরে দেখছি তুমি এই গাছের নিচে গভীর চিন্তায় বসে আছো। আপনি কে, আর এত রাতে এই জঙ্গলে কি করো? এটা প্রশ্ন তো আমার করা উচিত। কে তুমি, আর এত রাতে এই জঙ্গলে কি করো? আমি আপনার কথার মানে বুঝলাম না। মানে পরে বুঝো, কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি সারাদিন কিছু খাও নাই। তুমি অনেক ক্ষুধার্ত আছো। এই বলে সাধু বাবা আকাশের সামনে একটি খাবারের প্লেট রেখে দিল। প্লেটের মধ্যে সব খাবার আকাশের পছন্দের ছিল। ভেবো না, খেয়ে নাও, আমাকে তোমার খাবার লাগবে না। আমি বাড়ি যেয়ে আমার স্ত্রীর হাতের খাবার খাবো। আমার ভালো খাবার খাবার কোনো অধিকার নেই। এ কীরকম কথা বলতেছো তুমি? আমি তোমার এই খাবার খাবো, আপনি আমার কাছে টাকা চাবেন, আর আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। আমার কোনো টাকা লাগবে না, তুমি আগে খাবার খাও, তারপর আমাকে বলো তুমি কোন গভীর চিন্তায় ছিলে। হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। খোয়ার পর আকাশ তার উপর ঘটে যাওয়া দুর্নীতির সব কথা খুলে বলল। তুমি জানো তুমি কোথায়? আমি জঙ্গলে। না, তুমি ওই জঙ্গলে আছো, যেই জঙ্গলকে সবাই ভূতের জঙ্গল নামে চিনে। এই জঙ্গলে তো মানুষ দিনেও আসতে ভয় পায়। তার কথা শুনে আকাশকে অল্প অল্প ভয় লাগতে লাগল। সে নিজেও জানে না, রাগের মাথায় হেঁটে হেঁটে এই ভূতের জঙ্গলে চলে এসেছে। ভয় পেও না, তোমার কিছু হবে না। আমি কোনো ভূত বা রাক্ষস নই, আমি একজন সাধু। এই জঙ্গলে শুধু সাধু আর তার পরিবারই থাকে। আমাদের ধ্যান বেশিরভাগ দুনিয়ার দিকে থাকে না, আমাদের ধ্যান বেশিরভাগ ঈশ্বরের দিকেই থাকে। তোমার কথা শুনে আমাকে অনেক খারাপ লাগলো। তুমি বলো, তুমি এখন কি করতে চাও? আমি একটি এমন ধাবা খুলতে চাই যেখানে একজন গরিব লোক 10 টাকা দিয়ে তার পছন্দ মতন খাবার খেতে পারে, আর তার যেন টাকার কারণে অপমান না হতে হয়। তোমার এই ইচ্ছাটা আমাকে খুব ভালো লাগলো। এর আগে ওই জঙ্গলে অনেক লোক এসেছে, তারা তাদের লোভী মনের কারণে মারা গেছে, কিন্তু আমি তোমায় অবশ্যই সাহায্য করব।
এই বলে যখনই সে হাত আগে করল, একটি বড় যে থালা চলে আসলো। সে থালাটি আকাশকে দিয়ে দিল। এটা কোনো সাধারণ থালা নয়, এটা হলো জাদুই থালা। ধ্যান রাখো, এর ব্যাপারে শুধু তোমার স্ত্রীকে বলতে পারবে, আর কাউকে বলতে পারবে না। এই থালার সামনে তুমি খাড়া হয়ে যেই খাবারের নাম নিবে তার সঙ্গে সঙ্গে হাজির হবে। কিন্তু মনে রেখো, যদি লোভে পড়ে 10 টাকার বেশি নাও, জাদু চিরদিনের জন্য হারিয়ে যাবে। আকাশ রাতের বেলা ওই থালা নিয়ে বাড়ি চলে গেল। এই থালা কোথা থেকে আনলে? আকাশ সব কথা খুলে বলল মিতালিকে। আমি তো এতদিন ভেবেছিলাম ওই জঙ্গলে ভূত আছে। শুধু তুমি না মিতালি, গ্রামের লোক সবাই ভেবেছিল। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমরা ধাবা কোথায় খুলব? ধাবা আমাদের বাড়িতেই খুলব, আর এই থালার রহস্য শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। তার পরের দিন সকালে আকাশ তার বাড়ির সামনে ধাবা বানিয়ে দিল, আর যেই ঘরে ছিল ওই ঘরে জাদুর থালা রেখে তার সামনে খাড়া হয়ে আকাশ অনেক রকমের খাবারের নাম নিতে লাগল। কিছুক্ষণ পর ওই থালার উপর সব খাবার চলে আসলো। আকাশ আর মিতালি সব খাবার নিয়ে ধাবায় বসে পড়ল। কিছুক্ষণ পর একজন গরিব বুড়ো মানুষ আসলো। এখান থেকে তো অনেক সুগন্ধি আসতেছে। এখানে ধাবা কবে খুলল? আজকেই খুলেছি, আর আপনি প্রথম গ্রাহক। আপনাদের ধাবায় কি কি খাবার পাওয়া যাবে? আমাদের ধাবায় সব রকমের খাবার পাওয়া যায়। আচ্ছা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। আকাশ ওই বুড়ো মানুষটিকে বিরিয়ানি দিয়ে দিল। বুড়ো মানুষটি বিরিয়ানি খেয়ে খুব খুশি হল। আরে বাহ, দারুণ মজা ছিল। অন্যান্য ধাবায় অনেক বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই ধাবার বিরিয়ানির স্বাদই আলাদা। কত হলো? 10 টাকা। কি, মাত্র 10 টাকা? মাত্র 10 টাকা। আর আপনি আর আপনার পরিবারের যখনই খাবার খাওয়ার ইচ্ছে হবে, চলে আসবে এই ধাবায়। আপনার পছন্দ মতন খাবার শুধু 10 টাকায় পাবেন। আর যদি পারেন তাহলে সবাইকে বলে দিয়েন যারা টাকার কারণে ভালো খাবার খেতে না পারে। আকাশের কথা শুনে বুড়ো মানুষটি খুশি হয়ে ওখান থেকে চলে যায়, আর গ্রামের সবাইকে আকাশের ধাবার কথা বলে দেয়। কিছুদিনের মধ্যেই আকাশের ধাবা বিখ্যাত হয়ে ওঠে।